প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না। তুমি যদি দূরে রাখো, তুমি যদি দূরে রাখো, আসবে পরাজয়। বৃষ্টি ঝরাও মনের কোণে, অশান্ত মন শান্ত যদি হয়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আন-নাহল। সূরার নাম কি? সূরা আন-নাহল, আয়াত নাম্বার হলো 90। আমি এই 90 নম্বর আয়াতে কারিমা আমি প্রথমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি আপনাদের সকলেরই মুখস্থ। অনেকেই মনে করতে পারেন যে হুজুর কোনোদিন কোরআন পড়লামই না, আর এই আয়াতটি আমাদের মুখস্থ। হ্যাঁ, এই আয়াতটি আপনাদের সকলেরই মুখস্থ, যারা বিশেষ করে জুমার নামাজ আদায় করে। যারা জুমার নামাজ আদায় করেন এই আয়াতটি প্রতি জুমাবারেই কিন্তু তেলাওয়াত করা হয়। ওই যে আপনারা শোনেন না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি। কি বলে না? কথা কয় না, কে বলে কি বলে না? এই আয়াতটিকে আপনারা শুনেন, প্রতি জুমাতে ইমাম সাহেব এই আয়াতটি তেলাওয়াত করে, কিন্তু ইমাম সাহেব কোনদিন এই আয়াতের অর্থ আপনাদেরকে তেলাওয়াত করে শোনান না। কি শুনিয়েছেন? এই কথা বলেন। আমার মনে হয় এই আয়াতটি তেলাওয়াত করে ঠিকই, কিন্তু অর্থ বলে না। কারণ কি জানেন? কারণ আমার মনে হয় তিনি যদি এই অর্থটা যদি বলতেন, আমার মনে হয় তার ইমামতি এক সপ্তাহ টিকত না। এ কথা কয় না, তার ইমামতি এক সপ্তাহ টিকত না। তো সুতরাং আজকে আমি চিন্তা করলাম যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। আমার তো এলাকায় ইমামতি নাই, আছে নাকি? এ কথা কয় না কেন? ইমামতি থাকে, থাক, যাই যাক নাকি? এজন্য ইনশাল্লাহ এখান থেকে দুই একটি কথা বলবো। কি আপনারা শুনতে রাজি আছেন? আরো যারা বলেন শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি না? দুটি হাত আল্লাহকে দেখেন। কি আপনারা রাজি না? কি রাজি আছেন? কেউ কেউ না বুঝে তুলেছেন নাকি? রাজি আছেন? জি না, কেউ কেউ আবার না বুঝে তুলেছেন। ওই যে এক জায়গায় মাহফিলে মাঝে মধ্যে এই কথা বলে থাকি যে এক প্রোগ্রামে গেলাম, গিয়ে বললাম কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। পাশে সভাপতি সাহেব 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। আমরা কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি কি জাহান্নামে যাবেন? বলে যে না। তা হাত তুললেন, আমি তো জানি মৌলবীরা ভালো কথাই কয়। তো যিনারা তুলেছেন না বুঝে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই,
আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই বলেন আমিন। আরো যারা বলেন আমিন। যে আসুন আমি সেই আয়াতটি আবারও আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, সকলে আমার সঙ্গে তেলাওয়াত করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু আমর মানে আদেশ, দিস ইজ মাই অর্ডার সো ফলো। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, সালাসা তিনটা। একটা আওয়াজ দিয়ে বলবেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? তিনটা। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তিনটা। এক নম্বর হলো বিল আদল। আদলের হলো তিনটা অর্থ। একটা হলো ন্যায়পরায়ণতা, আরেকটা হলো ইনসাফ এবং ন্যায় বিচার। এটা হলো আদল এক নম্বর। ওয়াল ইহসান নাম্বার 2। আল্লাহ পাক বলেন ওয়াল ইহসান মানুষের সাথে ভালো ব্যবহার করা, সম্মানজনক আচরণ করা। স্যার বসা। সালাম। নিকটতম আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো ওয়াল ইহসান। নাম্বার 3 আল্লাহ পাক বলছেন ওয়াইতা'i যিল কুরবা, রক্তের সম্পর্ক অটুট রাখা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, নিকটতম আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এটা হলো ওয়াইতা'i যিল কুরবা। তাহলে আদেশ যেন কয়টা? একটা আওয়াজ দিয়ে বলবেন আদেশ যেন কয়টা? তিনটা। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আমি আল্লাহ তোমাদেরকে নিষেধও করছি সালাসা তিনটা। নাম্বার 1 আনিল ফাহশা অশ্লীলতা বন্ধ করা, ওয়াল মুনকার দ্বিতীয় নাম্বার খারাপ কাজ বন্ধ করা। খারাপ কাজ বন্ধ করো, চলবে না। 3 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াল বাগি সীমালঙ্ঘন করা চলবে না, মাতবরি চলবে না, পাওয়ার নিয়েও বাড়াবাড়ি চলবে না। তাহলে আদেশ যেন কয়টা? নিষেধ যেন কয়টা? সর্বমোট কয়টা? 6টা। এবার আল্লাহ তাআলা বলছেন দেখেন ইয়াইজুকুম, এবার আমি আল্লাহ তাআলা ওয়াজ করে দিলাম। এই ওয়াজ বক্তা আবানি পাজাদি করছে না, এই ওয়াজ বক্তা রাকিবুল ইসলাম জিহাদি করছেন না, এই ওয়াজ করতেছেন কে? আরো জোরে বলতে হবে এই ওয়াজ করছেন কে? আল্লাহ পাক বলেন ইয়াইজুকুম, আমি ওয়াজ করে দিলাম লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটি নাজিল হলো তখন মক্কার একজন কাফের নেতা আকসাম ইবনে সাইফি তার কওমের লোকদের সামনে গিয়ে বললেন আমার জাতের লোকেরা, কওমের লোকেরা, মক্কায় এমন একজন লোক এসেছে, সে নাকি আমাদের বাপদাদার ধর্ম মানে না, দেবদেবীর পূজা সে করে না, এক আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদে বিশ্বাস করে। এই মানুষটির সঙ্গে আমার একটু দেখা করার দরকার। মক্কার কাফের নেতৃবৃন্দ ডেকে বলেন ও নেতা, আপনি এত বড় নেতা মানুষ, আপনি সামান্য ওই মানুষটির সঙ্গে দেখা করতে যাবেন? আমাদের তো কোনো পেস্টিস থাকবে না, সুতরাং আপনি বলুন আমরা তাকে ডেকে নিয়ে আসা, না হয় আমাদের ভিতর থেকে একটি প্রতিনিধি দল গঠন করে তার কাছে পাঠিয়ে দেন, সেখানে গিয়ে কথা বলে আসবে। আকসাম ইবনে সাইফি মক্কার কাফের নেতৃবৃন্দের
কথা মতো একটি প্রতিনিধি দল গঠন করে আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজির দরবারে আকসাব ইবনে সাইফের প্রতিনিধি দলের সদস্যরা আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে, হু আর ইউ? সম্মানিত ভাইরা আমার, বলেন তো এই কথাটার ভিতরে বেয়াদবি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেই নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, পা উঁচু করলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, যেই নবী একবার বলেছেন হা, গোটা বিশ্ববাসীর জন্য তা হালালে পরিণত হয়ে গেছে, যেই নবী একবার বলেছেন না, গোটা বিশ্ববাসীর জন্য তা হারাম। আমার আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর সামনে, যেই নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত, সেই নবীর সামনে আকসাব ইবনে সাইফের বিয়াদব প্রতিনিধি দলের সদস্যরা আল্লাহর নবীর দরবারে গিয়ে প্রশ্ন করছে, মান আনতা, তুমি কে, হু আর ইউ? সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই একই প্রশ্ন যদি আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে যদি করতেন, আচ্ছা বলেন তো আপনি কি টিকে থাকতে পারতেন? নেতাদের যা মেজাজ, কথা বলেন ঠিক না বেটি? নারকেল পার্টি এ কথা কয় না কে, আছে না নাই? ওদের নেতাদের যে কর্মীদের যে মেজাজ, কর্মীরাই উত্তর দিয়ে বলতো, মিয়া নেতা আসিন না, হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের ট্যাবলেট ভাই, আছে না নাই? নেতা আসিন না, নেতার অফিসে এসে প্রশ্ন করো, মানান্তা, তুমি কে, হু আর ইউ? এখান থেকে গেট আউট। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই নেতার অফিসে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিবে। আমার ভাইরা আমার, এই একই প্রশ্ন যদি আমাদের দেশে যদি কোনো পীরের দরবারে গিয়ে করেন গো, আমাদের দেশে এমনও পীর আছে না নাই? দেখবেন চুলে জট, পরনে শট, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? চুলে জট, পরনে শট, দেখলে মনে হয় মারি একটা লম্বা শট। এ কথা কয় না, এরকম আছে না নাই? পীরের দরবারে নামাজ নাই, রোজা নেই, কোনো কিছু নেই, এরকম পীর আছে না নাই? ভালো পীরের বিরুদ্ধে কিন্তু আমার বক্তব্য নেই, কারণ আল্লাহর ওলি এখন এই পৃথিবীতে আছে, বিদায় পৃথিবী টিকে আছে। সুতরাং এই পৃথিবীতে যেই সকল ভণ্ড পীরগুলো আছে, সেইগুলোকে প্রত্যাখ্যান করার দরকার, বলেন তো আছে না নাই? আপনি যদি এমন পীরের দরবারে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন, সেখানে মুরিদেরাই কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, মিয়া আল্লাহর ওলি ছিল না, আল্লাহর ওলির দরবারে এসে প্রশ্ন করো, ইনি হলেন আমাদের মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে সুলকানি। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তুমি পীরের দরবারে এসে প্রশ্ন করো, মানান্তা, তুমি কে, হু আর ইউ? এখান থেকে গেট আউট, কার ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিত। কিন্তু আমার ভাইরা, আমার বাজানেরা, আমার ভালো করে কান লাগান, আল্লাহর নবীর দরবারে আকসাব ইবনে সাইফের প্রতিনিধি দলের সদস্যরা সেখানে গিয়ে প্রশ্ন করলেন, মানান্তা, তুমি কে, হু আর ইউ? সেখানে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবী বসা। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে গিয়ে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি কে? আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আপনি নাকি আমাদের বাপদাদার ধর্ম মানেন না, দেবদেবীর পূজা আপনি করেন না, এক আল্লাহর দাওয়াত দেন, তাওহীদে বিশ্বাস করেন, আপনার কাজের মিশনটা কি আমরা একটু জানতে চাই। সম্মানিত ভাইরা, আমার বাজানেরা, আমার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতখানি নিয়ে জিব্রাইলের হাতে দিয়ে জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে এই আয়াতটি তার কাছে তুমি শোনায় দিয়ে আসো।
সম্মানিত আমার ভাইয়েরা, এই হযরতে জিবরাইল এসে বিশ্ব নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসহাব ইবনে সাইফির প্রতিনিধি দলের সদস্যরা আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনার কাজের মিশনটা কি আপনি জানিয়ে দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি যখন আল্লাহর নবীর জবান দিয়ে বের হয়ে গেল, আমার ভাইয়েরা, আসহাব ইবনে সাইফের প্রতিনিধি দলের যত সদস্যরা ছিলেন সবাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। এই সেই আয়াত। সেখান থেকে চলে গেলেন মক্কায়। আসহাব ইবনে সাইফ জিজ্ঞাসা করলেন, তোমরা কি গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। তার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। কথা হয়েছে কিনা? হ্যাঁ কথাও হয়েছে। কি কথা হলো? সঙ্গে সঙ্গে তারাও এই সূরা নাহলের 90 নম্বর আয়াতখানি